হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। চলো, আর আমার লাঞ্চ থালির ডেকোরেশন কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর আজকের লাঞ্চ থালিতে রয়েছে দেখো একদম সিম্পল, হালকা আর একটু সাদামাটা খাবার। চলো, আজকের লাঞ্চ থালি কিন্তু একদম মশলা ছাড়া লাঞ্চ থালি। চলো, আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদেরকে বলে দিই। সবার প্রথমেই রয়েছে লাঞ্চ থালি মানে গরম গরম সাদা ভাত। লাঞ্চের থালিতে ভাতটা কিন্তু আমাদের বাঙালিদের অবশ্যই থাকবে। চলো, তার সাথে আর কি রয়েছে দেখে নাও। চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে। দেখো, এই মাছের মাথা দিয়ে করেছি, তাই কি এটাও কিন্তু মশলা ছাড়াই করেছি। মাছের মাথা দিয়েছি, তাতে কোনো মশলা দিইনি, স্রেফ মাছের মাথা দিয়েই করেছি, কোনো মশলা নেই, স্রেফ ফোড়নটা দিয়ে করেছি। আচ্ছা, তোমরা এই চাল কুমড়োর ঘন্ট কে কে তেতো বানিয়ে মানে তেতো দিয়ে বা উচ্ছে দিয়ে বা নিম পাতা দিয়ে খাও সেটা আমাকে একটু জানিয়ে। অনেকে খায়, আমরা খাই না। চলো, তার সাথে রয়েছে দেখো, এখানে রয়েছে এটাও মানে মশলা ছাড়া স্রেফ ফোড়ন দিয়ে, এমনকি শুকনো লঙ্কা ফোড়নও দিইনি, কাঁচা লঙ্কা ফোড়ন আর ফোড়ন দিয়ে হচ্ছে মানে রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে একটা ঝোল। দেখো, কচুরমুখীগুলো ছোট ছোট কিন্তু এত সুন্দর গলেছে কচুরমুখী দিয়ে, মানে দারুণ। আর খেতেও মানে মশলা দিইনি, তাতেই কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর মশলা দিয়ে করলে কতটা ভালো হবে জানি না, কিন্তু মশলা ছাড়াই বেশ ভালো লাগে। মাঝে মাঝে একটু হালকা খাবার যাই হোক খেতে ইচ্ছে করে। আর যেহেতু আমি আলু ভালো খাই, আমার তো তরকারি মানেই আলু একটু থাকবেই বেশি। চলো দেখো, এখানে রয়েছে মাছের ঝোল কচুরমুখী আর আলু দিয়ে। আর তার সাথে রয়েছে দেখো, আচ্ছা এই আমড়া মানে যে বড় বড় আমড়াগুলো, সেই আমড়া টক করেছি। আচ্ছা, এই আমড়াগুলোকে আমরা বিলেতি আমড়া বলি। তোমরা কি অন্য কেউ কিছু বলে থাকো, মানে এর কি অন্য কোনো আর নাম আছে? অবশ্যই জানি। আর এই বিলেতি আমড়া কাঁচা কে কে ভালোবাসো? আমি তো খুবই ভালোবাসি। এই চাটনির থেকেও আমার কাঁচা খেতে একটু বেশি ভালো লাগে। আর যেহেতু এই বিলেতি আমড়া একটু মিষ্টি হয়, তার জন্য এর ভেতরে একটু তেঁতুল অ্যাড করে দিয়েছি টকের জন্য। যাই হোক, চাটনিও একেবারে খেতে খারাপ হয়নি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে। তাই তোমাদেরকে সবার প্রথমেই বলেছিলাম যে আজকে আমার লাঞ্চ থালিটা একদম সিম্পল আর হালকা। চলো, আজকে আমার লাঞ্চ থালিটা দেখিয়ে দিলাম তোমাদের, যে একদম হালকা আর একদম সিম্পল লাঞ্চ থালি। আর তোমরা কে কী লাঞ্চ করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা জানাতে হলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।